কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুব ভালো আছো। অন্তরার হেসেল ঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে না কিছু নিরামিষ ডিশ খেতে ইচ্ছা করছে। বানাবে? তাই কিরকম? ওই ধরো মটর পনির বা শাহি পনির, এই টাইপের কিছু, কিন্তু নিরামিষ হতে হবে। শাহি পানির নিরামিষে? হ্যাঁ, পারবো, তবে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কি কি লাগবে আমি সব রেডি করে রাখছি। তাহলে চল শুরু করে ফেলি শাহি পানির। আচ্ছা, দেখ, প্রথমে পোস্ত আর কাজু বাদাম মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। এরপর এর সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা অ্যাড করে আরও একবার ব্লেন্ড করে নেব। এই পেস্টটা আমি রান্নার জন্য ইউজ করব। আচ্ছা তাও মোটামুটি কি কি লাগছে একবার বলে দাও। আচ্ছা, শাহি পনিরের জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি, দেখ, পনির 450 গ্রাম মতন, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি ঈষৎ উষ্ণ গরম দুধে আগে থেকে কেশর গুলে রেখে দিয়েছি। আর সাথে তেজপাতা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। নাও এবার তাহলে রান্নাটা স্টার্ট করে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার প্যানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে তেলটা গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর লো ফ্লেমে হালকা করে ভেজে তুলে নেব। তবে হ্যাঁ, খুব বেশি কড়া করে পনির আমি ভাজবো না। বুঝেছি, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, তাই তো? হুম, একদমই তাই। পনিরগুলো দেখ তুলে নিচ্ছি। এরপর ওই তেলে সামান্য তেল আমি অ্যাড করব। আর এবার আমি দিয়ে দেবো একে একে থেতো করা গোটা গরম মশলা, তেজপাতা, 2 চা চামচ ঘি। গরম মশলার সুন্দর গন্ধ আসতে শুরু করলে আগে থেকে তৈরি করা পেস্টটা আমি দিয়ে দেবো। এবার কষতে কষতে আমি নুন, তারপর চিনি অ্যাড করছি। এখন মশলাটা আরো একটু ভালো করে কষে নিয়ে তাতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এবার তেল ছেড়ে এলে বাটিতে যে অবশিষ্ট মশলাটা পড়ে আছে সেটা জল দিয়ে গুলে ছোট বাটি মতো 1 বাটি জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে এলে পনিরগুলো আমি অ্যাড করে দেবো। আচ্ছা, কেশরগোলার দুধটা কখন অ্যাড করবে তাহলে? এই তো, এইবার অ্যাড করছি দুধটা। দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। এবার আর কি কিছু বাকি রইলো? গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। এবার মিনিট 2-3 পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার গরম মশলা গুঁড়ো আর শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেওয়া কাসৌরি মেথি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার তাহলে আমার স্বাদের শাহী পনির তৈরি তো? হ্যাঁ, পুরোপুরি। এবার তুই এই শাহি পনিরটা পরোটা, রুটি কিংবা গরম পোলাওর সাথে, যেটা তোর পছন্দ, তার সাথে সার্ভ করতেই পারিস। আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।